হাই ফ্রেন্ডস, আমরা সবাই মিলে এখন যাচ্ছি বিয়েবাড়িতে দুপুরবেলা, কারণ বউ চলে এসেছে। তা আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে কোনো রকম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বারবার ফোন করছে বউ চলে এসেছে, তাড়াতাড়ি করে আসো। আর এদের নিয়ম হচ্ছে সকালবেলায় বউ আসার। তা বউ এসে গেছে, আমরাও কোনো রকম রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এবং একটু ফটোও তুলে নিচ্ছি। ফটো না তুললে তো ভালো লাগে না আমাদের, যেহেতু শাড়ি টাড়ি পরা হয়েছে, ফটো তো তুলতেই হবে। তাই আমরা একটু ফটো টটো তুলে এইবার যাব হচ্ছে বিয়েবাড়ির দিকে। কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, চলেও এসেছি দেখো বিয়েবাড়িতে। আর বিয়েবাড়ির অবস্থা দেখো, একদম অগোছালো, তাই না? চারিদিকে জিনিসপত্র ছেটানো একদম। আর এইরকম না হলে তো বিয়েবাড়ি মনেও হয় না। এইরকম হলেই না হবে বিয়েবাড়ি, বিয়েবাড়ি একটা ভাব। তো এসে দেখছি চারিদিকে একদম মানে এটা ওটা রয়েছে। আর বউ রয়েছে পাশের ঘরে, সে তখনও রেডি হয়নি, তাই আমরা ওই ঘরটায় এখন যাইনি। আর এইখানের ঘরটায় এসে একটু ফাঁকা ঘর ছিল, এখানটায় বসেছি। তারপরেই বলছে চলো 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 খেতে বসে পড়ো, অনেক লোকজন রয়েছে, না খেলে তো হবে না। তাই জন্য আমরা বললাম একটু বউকে দেখবো না, বলছে পরে দেখো, বউকে আগে খেয়ে নাও, কারণ অনেক লোক রয়েছে পরপর। দুপুরবেলা তো অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে। তাই আমরা বসে পড়লাম, একদম হালকা খাওয়ার করেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু খুব দারুণ রান্না হয়েছিল। তো যাই হোক, তো দেখতেই থাকো। একদম প্লেন গরম ভাত দুপুরবেলা, গরম গরম ভাত তো সত্যি কথা সবারই ভালো লাগে, তাই না? তা আমরাও একটু ওয়েট করছিলাম বউকে দেখবো দেখবো করে। তা বৌমা এখনও সে রেডি হয়নি, সে স্নান টান করে রেডি হচ্ছে, সবার সামনে আসবে একটু দেরি করে। তো দেখো, ভাত তো সবার পাতে পড়েই গেছে গরম গরম, তারপরেই চলে আসবে হচ্ছে গিয়ে একদম মুসুরির ডাল। একদম দেখো পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর তার সাথে রয়েছে হচ্ছে গিয়ে আলু ভাজা। তা দেখতেই পাচ্ছ। তা আমরা ভীষণ ভালো খেয়েছি এরকম হালকা একটা খাবার। মানে বিয়েবাড়ির আগের দিন গেছে রাত্রির 1টা-1:30টার সময় আমরা বাড়ি এসেছি, অনেক রাত হয়ে গেছে। তা পরের দিন এরকম একটু হালকা খাবারটাই সত্যি ভালো লাগে, তাই না? পেটটা ভালো থাকবে তাহলে। তা সেই জন্য তারপরেই চলে এসেছে। পুরোটাই নিরামিষ ছিল, কারণ সেই দিন তারা নিরামিষ খায় ওই বাড়িতে আর কি, যাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ তাদের। তাই সেই দিনটা ওর জন্য নিরামিষ। তো এখন টানা চলবে আর কি এরকম কদিন আমাদের বিয়েবাড়ি। তাই এরপরেই এসে গেছে ধোকা, তারপরে এসছে পনির। তা একটার পর একটা খুব সুন্দর রান্নাবান্না হয়েছে। তা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, এবং কিন্তু শেয়ার করতে ভুলো না, আর একটু লাইক করে দিও। তো দেখো, আমার মোটামুটি খাওয়া কমপ্লিট। তারপরে চাটনি চলে এসেছে, এরপরে মিষ্টি। তা আমরা খাওয়া দাওয়া করার পর আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা আর শাশুড়ি মার দিদি দুজন মিলে দুজনকে রসগোল্লা খাওয়াচ্ছে, আর হাসাহাসি হচ্ছে। আমরা বললাম আমরা কিন্তু একটু ফটো তুলবো। তো বলছে হ্যাঁ হ্যাঁ তোলো। তা দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। অনেক দিন পর দেখা হলে যেটা হয়, সবাই মিলে হই হই করে আমরা সবাই মানে খুব আনন্দ করে কাটালাম সময়টা। তা যাই হোক, এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আবার বাইরে এসে গেটের সামনে একটুখানি ছবি তুলে নেওয়া, আর যাওয়ার সময় আইসক্রিমের দোকান দেখে দাঁড়িয়ে গেছি। আইসক্রিম তো আমার ভীষণ ফেভারিট। তা একটা আইসক্রিম আমরা সবাই মিলে কিনে নিলাম। নিয়ে খেতে খেতে গল্প করতে করতে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ আবার পরের দিন আমাদের আসতে হবে। তা পরের দিন ব্লগ দেখার জন্য, আরেকটা ব্লগ দেখার জন্য তোমরা রেডি থাকো। আরেকটা ব্লগ আসছে, কারণ বিয়েবাড়ি আমাদের একদিন পিছিয়ে বৌভাত পড়েছে, তাই জন্য আরও 2 দিন ওখানে আমাদের যেতে হবে, এবং বিয়েবাড়িতে ওদের সাথে হই হুল্লোড় করতে হবে। তা সেই কারণে আমরা দেখো সুন্দরভাবে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি। তা আইসক্রিম পেয়ে তো সবাই খুশি আমরা, কারণ আইসক্রিম আমরা সবাই মোটামুটি ভালোই বাসি, আমি তো ভীষণই ভালোবাসি। আর তার মধ্যে পেয়ে গেছি আমি আমার ফেভারিট একদম ফ্লেভারটা, যেটা হচ্ছে বাটারস্কচ। একদম দারুণ লাগে এটা খেতে আমার, বাটারস্কচ আর 2 in 1। তা যাই হোক, সবাই মিলে হাসাহাসি করতে করতে একদম বাড়ির দিকে পৌঁছে গেলাম। তো তোমাদের যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।